অসাধারণ এক গোল। এশিয়ান কাপের বাছাই পর্বে এমন অভূতপূর্ব কাণ্ডই ঘটিয়েছে ঋতুপর্ণা মনিকারা। ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৬ গোল, হজম করেছে মোটে একটা। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে কেটেছেন ২০২৬ এশিয়ান কাপের টিকিট। সম্ভাবনা জাগিয়েছেন ফুটবল বিশ্বকাপ খেলারও। তবে তাদের সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে কিনা গভীর রাতে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে? মিয়ানমারকে হারিয়ে আগেই এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলবন্যায় ভেসেছেন শামসুন্নাহার, ঋতুপর্ণারা। প্রথমার্ধেই দিয়েছেন ৭ গোল, তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমারা। একটি করে গোল করেছেন মনিকা তহুরারাও। অভূতপূর্ব সাফল্য এনে দেওয়া মেয়েরা রোববার রাতেই ফিরবেন দেশে। তাহলে কেন গভীর রাতে তাদেরকে দেওয়া হবে সংবর্ধনা? বিসিবি সহসভাপতি জানালেন, ফ্রাঞ্চাইজি লিগের জন্যই নাকি এমন সিদ্ধান্ত। রাত ১টায় বাংলাদেশ ল্যান্ড করার পরই মাত্র কয়েক ঘন্টা সময় পাচ্ছে বাফুফে। এরপরে ঋতুপর্ণা মনিকারা উড়াল দিবেন ভুটানের পথে। ১৪ তারিখ যাবেন আরও ৩ ফুটবলার। তাই এই দ্রুত সময়ের মধ্যেই সংবর্ধনাটা সম্পন্ন করতে চায় বাফুফে। ফ্লাইট একটা সময় মধ্যে ল্যান্ড করবে, বাট যেদিন আসবে তার ৮ ঘন্টা পরে ওখান থেকে আমরা ৫ জন প্লেয়ার ভুটান চলে যাচ্ছে, তাদের খেলা আছে। ইনফ্যাক্ট তারা চেয়েছিল চেঞ্জ করার জন্য ফ্লাইটটা এবং খেলাটা স্কিপ করার জন্য রিকোয়েস্টও করেছিল, বা তাদের ক্লাব রাজি হয়নি। আপনি জানেন ফুটবলের ক্লাব ইজ এভরিথিং মানে ফুটবলার উইন্ডোর বাইরে। সো ওই জন্য আমরা ডেফিনেটলি কিছু না কিছু আয়োজন করব, বাট হয়তো যেভাবে আমরা করতে চাচ্ছিলাম এইভাবে এই সময়টা মানে আমাদের কাছে সময় আছে অ্যাকচুয়ালি ৫ থেকে ৬ ঘন্টার মতো, দ্যাটস অল। তারপরে ৫টা প্লেয়ার চলে যাবে। সো ডেফিনেটলি আমরা কিছু করব তাদেরকে অবশ্যই। এটা তো মানে বড় অর্জন বলে বলতে হবে না, যে বলা যেতে পারে বাংলাদেশের কোনো দলের সবচেয়ে বড় অর্জন করতে পারে ইন এনি স্পোর্টস। জানেন যে এশিয়ান লেভেলে খেলা হচ্ছে আমাদের পুরুষরা ১৯৮০-তে করেছিল ইফ আই এম নট রং, আর এতদিন পরে আজকে করেছে, অর্থাৎ 40+ কান্ট্রিজ খেলে, তার মধ্যে আপনি টপ 12 দেশে গেছে। সো ইটস আনবিলিভেবল অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। সো ডেফিনেটলি হয়তো পরে আমরা আরও ম্যাচ সেলিব্রেশন করবো, বাট এই সময়টাতে খুবই ছোট উইন্ডো আমাদের, বাট ডেফিনেটলি তাদেরকে আমরা তাদের সম্মানের সাথে গ্রিট করবো ইনশাআল্লাহ। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে হাতিরঝিল থিয়েটারকে। সেখানেই রাত ২টার দিকে হতে পারে এই সংবর্ধনা অনুষ্ঠান। মাহফুজা আহমেদ, কালবেলা।